আমরা জার্নালিস্টদেরকে বলতে পারি আপনারা আসেন, এসে আপনারা দেখে গ্রাউন্ডে থেকে রিপোর্ট করে যান। আপনি জানেন একটা জায়গায় যে ঢাকায় বসে যদি আপনি খুলনার একটা রিপোর্ট করতে চান, অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনার একজন দুইজনের মানুষের উপরে নির্ভর করতে হয়, তার কথা শুনে আপনি রিপোর্ট করেন যে যেই কথাগুলো বলছে সেটা কতটা অথেন্টিক বলছে আপনি এখান থেকে শিওরও হতে পারেন না। তো সেই জন্য আমরা চাচ্ছি যে আপনি যদি খুলনায় নিজে যান, নিজে গ্রাউন্ডের থেকে যদি রিপোর্টটা করেন তাহলে সেটা তো অন্যরকম হয়। তো আমাদেরও এটাই আমরা একটা ওপেননেসে বিশ্বাসী, ট্রান্সপারেন্সিতে বিশ্বাসী। সেই জন্য আমরা ইনভাইট করছি যে আপনারা আসেন, এসে আপনাদের মতো করে রিপোর্ট করে গ্রাউন্ডের থেকে রিপোর্ট করেন। না, আমরা বিশ্বাস করি যে তারা গ্রাউন্ডে আসলে তারা যেই ধরনের অপতথ্য আমরা ইন্ডিয়ান টিভি এবং ইন্ডিয়ান মিডিয়াগুলোতে দেখছি সেটা অনেকাংশেই দূরীভূত হবে। এখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা নিউজ আউটলেটের ডিসিশনের বিষয়, ঠিক না? আপনি কি ওইখানে লোক পাঠাবেন কি পাঠাবেন না? হ্যাঁ, অনেকে তো অনেক নিউজ আউটলেট আসলে সত্য কাভারে বিশ্বাসী না, সে আসলে মিথ্যাটাই দেখছে, যে মিথ্যাটা সে ভালো, অনেক ক্ষেত্রে মিথ্যা ক্লিক বিটের মতো কাজ করে, অনেক বেশি এটা চলে ভালো। সত্যরও আসলে অনেক সত্যটা অনেকের অত বেশি মানুষের নজর কাড়ে না। মেবি দ্যাটস দ্য রিজন, উই ডোন্ট নো। বাট আমাদের ইনভাইটেশন সবার প্রতি, আপনারা আসেন, এসে বাংলাদেশে ভিজিট করে যান, পারলে অনেক দিন থাকেন, খুব বেশি যে খরচ হয় তা না। এসে আপনার সব জায়গায় যে সমস্ত জায়গায় ভায়োলেন্সের কথা ওনারা শুনছেন সে সমস্ত জায়গায় যে রিপোর্ট করেন, দেখেন কি অবস্থা বাংলাদেশে। আইসিটির যে আমরা যেটা রুল আমরা এটা দেখেছি, তা আমাদের ওইখানে কিন্তু যেগুলো হেট স্পিচ সেগুলো দিকে যাতে যারাই শেখ হাসিনার কাভার করেন বাইরে বা তারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে তার হেট স্পিচ যাতে কেউ স্প্রেড না করেন। এই আর মেয়েটা তো দেখছে যে বাংলাদেশকে ঘিরে কি ধরনের ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। মেটার হয়ে এখানে অনেক কাজ করেন থার্ড পার্টি, যারা বাংলাদেশে যারা মেটার হয়ে ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন যারা ডিটেক্ট করেন, তারা অবশ্যই মেটারকে অ্যালার্ট করবে যে এইগুলো হচ্ছে। তারা অবশ্যই এটা দেখবেন, মেটার এখানে ভালো বিজনেস আছে, তো অবশ্যই মেটা উইল টেক কেয়ার যে কারা কারা এখানে ডিসইনফরমেশন ছড়াচ্ছেন। আমরা চাচ্ছি যে যেগুলো মিথ্যা ব্লেটান্ট লাই সেগুলো যেন রিমুভ করা হয়। মেটার এখানে থার্ড পার্টি আছে যারা মেটার হয়ে ইনভেস্টিগেট করে, ঠিক আছে? তারা দেখছে যে কোথা থেকে সোর্স অফ মিসইনফরমেশন কোথা থেকে হয়। অনেক ক্ষেত্রে হয় কি, স্টেটের থেকে যদি মেটার নজরে যদি আনতে চান, তাহলে ওরা অনেক সময় স্টেটকে এক ধরনের সংশয়ের চোখে দেখে যে না, আমি এটা বললাম সেটা ঠিক না। আগের গভর্নমেন্ট যেটা করতো সেটা হচ্ছে যে তারা যারা ভালো ইউটিউবার, যারা ভালো ফেসবুকে কমেন্ট করছে কিন্তু তাদের ওয়াইড ফলোইং আছে, তার এগেনস্টেও তারা অ্যাকশনে যেত বা তার পেজটা রিমুভ করার চেষ্টা করত। ফলে মেটার কাছে এক ধরনের, যেটা আমরা খবর পেয়েছি, মেটার কাছে এক ধরনের ট্রাস্টের বিষয়টা এখানে আছে। তো আমরা মেটার কাছে আমরা চাপো যে যেগুলো ওরা দেখছেন যে বাজে নিউজ, ফেক নিউজ ছড়াচ্ছে, সেগুলো ওনারা রিমুভ করবেন। অবশ্যই যদি মিসইনফরমেশন এমন পর্যায়ে যায় যে এতে আমাদের ডোমেস্টিক স্ট্যাবিলিটিকে অ্যাফেক্ট করছে, অবশ্যই আমরা তাদের নজরে আনবো। এতে যদি কোনো ভালনারেবল পিপলের এগেনস্টে কোনো যদি মিথ্যা নিউজ ছড়ানো হয়, অবশ্যই আমরা তাদের নজরে আনবো। বাংলাদেশের সভারেন্টির উপরে যদি আঘাত আসে, অবশ্যই আমাদের তাদের নজরে আনবো। আমরা যেটা হচ্ছে যে আমরা খুব চাচ্ছি যে অথেন্টিক ওয়েতে, যেটা সিরিয়াস একদম মিসইনফরমেশন আমাদের এগেনস্টে ক্যাম্পেইন করছে, আমরা সেটা নজরে আনবো, অবশ্যই আনবো।